হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে আসছি গাজল স্টোরে, যেটা হচ্ছে নাগমাতা। এখানে এই হিমঘরে আসছি আমরা আলু লোড করতে পিক আপ নিয়ে, এই নাগমাতা স্টোরে। এখানে আসছে ওই যে ড্রাইভার, আর এখানে হাই। তো আমি দেখাচ্ছি স্টোরটা। এখানে ওই যে ভুটভুটি করে অনেকে আলু লোড করতেছে, দেখাচ্ছি আমি। তো গাইস, এই যে একটা ভুটভুটি এখানে আলু লোড করতেছে। এটা হচ্ছে 10-এর ইঞ্জিন আছে, 190-এর ইঞ্জিন। এটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি ওই যে। তো এই ইঞ্জিনটা, এই ভুটভুটিটা হচ্ছে গিয়ার বক্সে, কিন্তু বেল্ট সিস্টেম। কতর ইঞ্জিন এটা? 22-এর ইঞ্জিন আছে। আলু কতগুলো আছে? 85 বস্তা আলু আছে। এটা হচ্ছে বড় গাড়ি। এটা হচ্ছে গাজল স্টোরে আসছি, নাগমাতা। এই যে এখানে অনেকে আলু লোড করতেছে, ওখানে হেল্পার। তো এই গাড়িটা টোটাল 80-85 বস্তা লোডিং আছে। তো গাড়িটা টোটাল দড়ি বাঁধা হয়ে গেছে, এবার গাড়িটাকে ছাড়বে। এই যে এটা হচ্ছে হিমঘরে, ওইটা হচ্ছে ওই সাদা সাদা সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হিমঘর। ওখান থেকে সব আলুগুলো বের করে এখানটায় রাখছে। এখানে রাখার পর তারপরে এখান থেকে যে কোনো গাড়ি আসছে, ওই লেবারগুলো সব এরকম ভুটভুটিতে, বা কেউ বড় গাড়ি, কেউ বা এদিকে পিক আপে করে সব লোড করে বাজারে নিয়ে যাওয়া হয় এখান থেকে। আর সব ওই যে আলু রাখা আছে অনেক বড় এইদিকে। আর সব সময় এরকম প্রচুর ফ্যান আছে, লাইট আছে, সবসময় যেন ঠান্ডা থাকে, ওই জন্য এরকমভাবে অনেক ফ্যান চালানো হয় এখানে। তো দাদা, এই যে হিমঘরে ভিতরে, এটা হিমঘরে কিরকম সাদা সাদা কুয়াশার মতন ধোঁয়া বের হচ্ছে। ওই যে সাদা ছোট্ট একটা বলছিলাম যে ওদিক থেকে হিমঘর থেকে আলুগুলো সব বের করে তারপরে এখানে রাখে। এখানে রাখার পর তারপরে গাড়িতে লোড করে। একদম সাদা সাদা কীরকম ধোঁয়া বের হলো, এই যেটা হিমঘর, সাদা সাদা ধোঁয়ার মতন বের হচ্ছে। এর ভিতরে সব হচ্ছে আলু থাকে, কি ঠান্ডা একদম, এই দিক দিয়ে বাতাস বের হচ্ছে। এর ভিতর দিয়ে সব আলু আসে, দেখাচ্ছি আমি। এদের ভিতরে সব আলু স্টোর করা আছে, একদম ঠান্ডা হাওয়া আসতেছে আর এই দিক থেকে সব এখানে থাকে। এই এটা হচ্ছে বেল্টের সাহায্যে উপর থেকে আসে এখানে, তারপর রাখে এখানটায়। তো তো এই যে গাছ বেল্টের সাহায্যে মালগুলো আসতেছে, করে ওরকম করে নিয়ে যায়, ওখানটায় রাখতেছে ওই জায়গা ধরে। তো এই গাড়িটা এখন যাবে, এর হয়ে গেছে। আচ্ছা, তো ওই দাদাটা চলে গেল। ওই দাদাটা খুব সুন্দর আমার সঙ্গে কথা বললাম আমি ভিডিও করি, বা ভিডিও করে আমি ইউটিউবে ছাড়ি। তো বলল খুব ভালো দাদা, খুব খুশি হয়েছে। তো বলল, যাওয়ার সময় বললো ঠিক আছে দাদা আসি। তো এখানে আরেকটা গাড়ি, তো এই 10-এর ইঞ্জিনের গাড়িটা, এটাও লোডিং হয়ে গেছে, এই চলে যাবে। এই হালকা মাল আছে, বেশি নেই এর। বাহ, এই গাড়ির যে আওয়াজ, সাইলেন্সার আছে কি নেই। তো গাইস, আমাদের পিক আপটা লোড করা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে। তারপরে আমরাও চলে যাব এখান থেকে। অনেকক্ষণ আসছি, এখানে দাঁড়িয়ে যাচ্ছি লোডিংয়ের জন্য। এই শুরু হয়ে গেছে লোড করা, সব গাড়ি খালি হয়ে গেছে, শুধু আমরাই আছি, একটাও গাড়ি নেই এখানে লোড করার মতন। তো আসতেছে এই যে ভিতর থেকে আরও।
তো আমাদের পিকআপ গাড়িটা আলু লোড করা হয়ে গেছে। এখানে টোটাল 75টা বস্তা আলু লোড করলাম। তারপরে এই বিমটা লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে এখানে দড়ি দিয়ে জালি করতে হবে, যাতে পিছন থেকে আলু বের না হয়, পিছনে চলতি গাড়িতে পড়ে না যায়। এর জন্য জালি বানাতে হবে। ওই দড়ি নিচ্ছে, তারপরে জালি টাইনে বানানো হয়ে গেলে তারপর আমরা রওনা দিব। এই দেখো পিকআপের পিছনে জালি কিভাবে করতে হয়, এটা করতেছে। প্রায় জালি করা হয়ে গেছে। এই যে আমাদের পাশে আরেকটা নিউ পিকআপ আসলো, ওটা লোডিং শুরু হয়ে গেছে, ওটা লোড করতেছে। আর লোড করতে টাইম লাগে না, অনেক লোক আছে, ফটাফট একদম লোড হয়ে যাচ্ছে। তো আমাদের জালি বাঁধতে অর্ধেক পিকআপ ওটাই লোড হয়ে গেছে। তো আমাদেরও জালি বাঁধা হয়ে গেছে, আমরা রওনা দিব। তো ফাইনালি গাইস আমার গাড়ি লোড হয়ে গেছে। আমাদের যে পিকআপটা নিয়ে আসছিলাম, এখন আমরা যাব, রওনা দিব। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ আসছি, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এই গাড়ির কাঁচটা সব পরিষ্কার করে মুছতেছে। পাশে আরেকটা পিকআপ আছে, ও লোডিং করছে, আর পুরা হয়নি। তো আমাদের এটা কাঁচটা পরিষ্কার করে আমরা রওনা দিব। তো আমাদের গাড়ি রেডি। তো আমরা এখন চলবো, বেশিক্ষণ আর থাকবো না।